ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। বছরের দ্বাদশ পূর্ণিমার মধ্যে এটি একটি বিশেষ শ্রেষ্ঠ পূর্ণিমা, যা জ্যৈষ্ঠী পূর্ণিমা বা স্নান পূর্ণিমা নামে পরিচিত। এতটাই গুরুত্ব এবং মহিমান্বিত এই পূর্ণিমার, অর্থাৎ জ্যৈষ্ঠ পূর্ণিমার। এই জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমার দিনে অবশ্যই আপনারা এই দুইটি খাবার একটি বারের জন্য হলেও খাবেন। এতে সারা বছর মা লক্ষ্মীর আশীর্বাদ এবং শ্রীবিষ্ণুর আশীর্বাদ কৃপা সর্বদাই লেগে থাকবে আপনাদের পরিবারে। 11 জুন বুধবার 27শে জ্যৈষ্ঠ পালিত হচ্ছে জ্যৈষ্ঠ মাসের সর্বশ্রেষ্ঠ পূর্ণিমা তিথি বা স্নান যাত্রা। আর এই পূর্ণিমার দিনে জগন্নাথ, বলরাম ও সুভদ্রার স্নান যাত্রা। প্রতি মাসের প্রতিটি পূর্ণিমা তিথির রয়েছে বিশেষ মাহাত্ম্য, রয়েছে অধিক গুরুত্ব। এই জ্যৈষ্ঠ পূর্ণিমাতে যদি কোনো ব্যক্তি পবিত্র নদীতে স্নান ও দান করতে পারেন, আপনাদের জন্য তা বিশেষ তাৎপর্যপূর্ণ হতে পারে। শাস্ত্রমতে পূর্ণিমার দিনে শ্রীবিষ্ণু ও দেবী মা লক্ষ্মীর পূজা করা হলে জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি, আনন্দ বয়ে আসে। তা অবশ্যই 11 জুন বুধবার পালিত হচ্ছে জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা। আর এই জ্যৈষ্ঠ পূর্ণিমায় পালিত হয়েছে জগন্নাথ দেবের স্নান যাত্রা। জগন্নাথ মন্দিরে সবচেয়ে বড় করে এই উৎসব পালিত হয় এই পূর্ণিমার শুভ দিনে। এই দিনে অসংখ্য ভক্তেরা স্নানযাত্রা উপলক্ষে পুরী জগন্নাথ দেবের মন্দির দর্শন করে। তাই অবশ্যই এই শুভ দিনটিতে আপনারা কোন কোন কার্যগুলো করবেন আর কিভাবে পরিবারের সুখ সমৃদ্ধি ধরে রাখতে পারবেন এই পবিত্র দিনে। আর অবশ্যই যদি পারেন, সম্ভব হয়, 11 জুন বুধবার জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমায় পালিত হয়েছে জগন্নাথ দেবের স্নানযাত্রা। আর এই শুভ দিনে যদি আপনারা এই খাবারটি গ্রহণ করতে পারেন, আপনাদের জন্য তা অত্যন্তই শুভ হতে পারে। পরিবারের কোনো ব্যক্তির অসুখ বিসুখ এবং পরিবারে নেতিবাচক শক্তি সমস্তটাই দূরীভূত হবে শ্রীহরি বিষ্ণুর কৃপায়। জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি বয়ে আসবে। এরই পাশাপাশি থাকছে পূর্ণিমার ব্রত কথা, ব্রত মাহাত্ম্য, যা প্রত্যেকের জানা অতি আবশ্যক। অবশ্যই আপনারা শ্রবণ করবেন। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই মনোযোগের সহিত আপনারা শ্রবণ করবেন। নমস্কার, আমি দীপা। দেশ ও দেশের বাইরে থেকে যে সকল দর্শকেরা এই মুহূর্তে ভিডিওটি অন করেছেন, তাদের প্রত্যেককে স্বাগত জানাই রায়কিশোরী দীপা, অর্থাৎ সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। প্রত্যেকের কাছে বিশেষভাবে অনুরোধ করব, আপনারা কিছুক্ষণ সময় ধৈর্য ধরে আজকের এই জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা এবং জগন্নাথ দেবের স্নানযাত্রা প্রসঙ্গে বিস্তারিত থাকছে এই ভিডিওতে। তাই স্কিপ করে নয়, সম্পূর্ণ শ্রবণ করুন ভক্তি, শ্রদ্ধা ও মনোযোগের সহিত। শুরু থেকে শেষ অবধি অবশ্যই শ্রবণ করবেন। শ্রবণ করে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করবেন। কমেন্টে ভক্তি, ভালোবাসা ও শ্রদ্ধা সহকারে জয় শ্রীকৃষ্ণের জয়, জয় জগন্নাথ দেবের জয়, অথবা আপনার গুরুদেবের নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য অনুরোধ রইল। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পাশে থাকার নোটিফিকেশন বেল বাটনটি অল করে দিবেন। তাহলে চলুন শুরু করি আজকের মূল ভিডিওটি। আশা করছি আপনি উপকৃত এবং সমৃদ্ধ হবেন। আর অবশ্যই একজন সনাতনী বোনকে আপনারা সাপোর্ট করবেন, আমি আশা রাখছি আপনাদের থেকে। জগন্নাথ দেব হলেন স্বয়ং নারায়ণ। জগন্নাথ শব্দের অর্থ হল এই জগতের ঈশ্বর। স্কন্দ পুরাণে জগন্নাথ দেবের রথযাত্রার কথা উল্লেখ করে বলা হয়েছে যে গুন্ডিচা মন্দির অর্থাৎ জগন্নাথ দেবের মাসি বাড়িতে ভগবানের শ্রী বিগ্রহকে যে দর্শন করবে তিনি অশ্বমেধ যজ্ঞের সমান পুণ্যফল লাভ করবেন। জ্যৈষ্ঠ পূর্ণিমায় এই স্নানযাত্রায় অনুষ্ঠিত হয়। যদি কেউ ভক্তি সহকারে একবার স্নানযাত্রা মহোৎসব দর্শন করে, তিনি এই সংসারের বন্ধন থেকে সুনিশ্চিতভাবে মুক্তি লাভ করবেন। ঋষি জৈমিনী বলেছেন, যিনি এই স্নানযাত্রা দর্শন করবেন তিনি সমস্ত তীর্থের স্নানের থেকে শতগুণ অধিক পুণ্যফল লাভ করবে। 11 জুন 27শে জ্যৈষ্ঠ বুধবার পালিত হচ্ছে জ্যৈষ্ঠ পূর্ণিমা। আর এই জ্যৈষ্ঠ পূর্ণিমায় পালিত হচ্ছে শ্রী শ্রী জগন্নাথ প্রভু মহাস্নান যাত্রা। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী পূর্ণিমা তিথি বিশেষত শুভ বলে মনে করা হয়। সমস্ত শুভকর্ম করা হয় পূর্ণিমা তিথিতে। এই দিনে বিশ্বপালক শ্রীহরি বিষ্ণু ও দেবী মা লক্ষ্মীর কৃপা লাভের বিশেষ সুযোগ থাকছে। এই দিনে স্নান, দান, তপ, জপ, পুজো অর্চনার বিশেষ গুরুত্ব রয়েছে।
পূর্ণিমা তিথিতে উপবাস ও ভক্তি ভরে পূজা করলে জীবনে সমস্ত সুখ সমৃদ্ধির প্রাপ্তি ঘটে। এবার আসুন আমরা প্রত্যেকে জেনে নিই জ্যৈষ্ঠ পূর্ণিমার তারিখ ও শুভ সময়সূচি। বৈদিক পঞ্জিকানুসারে পূর্ণিমা তিথি শুরু হবে 10ই জুন সকাল 11:35 এবং এই জ্যৈষ্ঠ পূর্ণিমা তিথি সমাপ্ত হবে 11ই জুন বুধবার দিন দুপুর 1:13। এই অনুযায়ী 11ই জুন 2025 বুধবার এই পূর্ণিমা তিথি পালিত হচ্ছে। যে পূর্ণিমা তিথির নাম হয়েছে জ্যৈষ্ঠ পূর্ণিমা। হিন্দু পঞ্জিকা অনুযায়ী এই স্নানযাত্রার দিনে যদি আপনারা এই কাজগুলো করতে পারেন, সুখ শান্তি ও সৌভাগ্যে ভরে থাকবে আপনার সংসার, আপনার পরিবার। জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে জগন্নাথ স্নানযাত্রা। এই স্নানযাত্রার পূর্ব সন্ধ্যায় জগন্নাথ, বলরাম ও সুভদ্রা এবং মদন মোহনের বিগ্রহ শোভাযাত্রা সহকারে গর্ভগৃহ থেকে স্নান বেদিতে এনে রাখা হয়। স্নানযাত্রার দিন মন্দিরের উত্তর দিকের কূপ থেকে জল এনে মন্ত্র উচ্চারণের মাধ্যমে তার শুদ্ধিকরণ করা হয়। তারপর 108টি কলসি জল দিয়ে বিগ্রহগুলোকে স্নান করানো হয়। স্নানের পূর্বে জগন্নাথকে সাজানো হয়। জ্যৈষ্ঠ পূর্ণিমায় স্নানযাত্রার দিনটি অত্যন্তই শুভ। তার সাথে এই জ্যৈষ্ঠ পূর্ণিমার স্নানযাত্রার দিনে যদি এই কাজগুলো করতে পারেন তাহলে জীবনে সর্বদাই সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে থাকবে, সর্বদিক থেকে পরিবারের সাফল্য নিয়ে আসবে। আসুন জেনে নিন স্নানযাত্রার দিনে কি করবেন। স্নানযাত্রার দিনে গঙ্গা স্নান করা খুবই শুভ বলে মনে করা হয়। যদিও জ্যৈষ্ঠ পূর্ণিমায় এই স্নানযাত্রা পালিত হচ্ছে, তা অত্যন্ত শুভ হতে পারে আপনাদের জন্য। যদি এই সময়ে স্নানযাত্রা করতে যেতে পারেন এবং স্নানযাত্রা দর্শন করলেও তা মহাপুণ্য ফল লাভ করা যায়। সম্ভব হলে নতুন বস্ত্র পরে স্নান করবেন। তারপরে বাড়িতে এসে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা বিগ্রহে জল অর্পণ করুন। সঠিক বিধি মেনে পূজা অর্চনা করুন এই শুভ দিনটিতে। এই দিনে অবশ্যই মনে রাখবেন কোনো প্রকার আমিষ খাবার আপনারা খাবেন না, সর্বদাই সাত্ত্বিক খাবার গ্রহণ করবেন। যে কোনো শুভ দিনে গঙ্গা জল, কেশর, ঘি, চন্দন ও কাঁচা দুগ্ধ একসাথে মিশিয়ে প্রভু জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা বিগ্রহেতে স্নান করাবেন। তারপরে বিগ্রহে হলুদ রঙের বস্ত্র নিবেদন করবেন। অবশ্যই পূজাতে হলুদ বা সাদা রঙের মিষ্টি 5 রকমের ফল অর্পণ করবেন। দেবদেবীর বিগ্রহে তুলসী পত্রের মালা এবং গোলাপ ফুলের মালা অর্পণ করা অত্যন্তই শুভ। এই দিনে অবশ্যই জগন্নাথ দেবের চরণে যদি সম্ভব হয় তবে অবশ্যই 108টি তুলসী পত্র অর্পণ করবেন, যা আপনার জন্য অত্যন্তই শুভ ও মঙ্গলময় হতে পারে। এবং 108টি তুলসী পত্রের মালা তৈরি করে আপনারা জগন্নাথ দেবের গলায় নিবেদন করবেন। যদি সম্ভব না হয় তবে 28টি তুলসী পত্র দিয়ে পূজা করতে পারেন এই দিনে। এই দিনে পরিবারের সমস্ত সদস্যরা মিলে একসাথে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার পূজা অর্চনা করুন। এতে পরিবারের সকলের মধ্যে সুসম্পর্ক বজায় থাকবে। এই দিনে নিজের সাধ্যমতো গরিব দুস্থ ব্যক্তিদের দান করুন। দানে দ্রব্য শুদ্ধি হয়। দানে কখনো ধনের কমতি হয় না। একজন ব্রাহ্মণকে দান করা অত্যন্তই শুভ। এই দিনে বাড়ি থেকে টাকা অথবা যে কোনো জিনিস ধার হিসাবে না দেওয়াই ভালো। এই বিষয়ে অবশ্যই মনে রাখবেন। আর অবশ্যই শ্রবণ করবেন এই পবিত্র জ্যৈষ্ঠ পূর্ণিমাতে আপনারা কোন কোন কাজগুলো করবেন। জ্যৈষ্ঠ পূর্ণিমা পবিত্র তিথিতে চন্দ্রদেবের পূজা অবশ্যই করবেন। এই শুভ দিনটিতে একটি তামার পাত্রে জল নেবেন। তার মধ্যে 1 চামচ দুগ্ধ, চন্দন এবং মধু মিশ্রিত করে তারপর চন্দ্রদেবকে অগ্র অর্পণ করবেন এবং এই সময়ে এই মন্ত্রটি আপনারা অবশ্যই জপ করতে পারেন। ওম শ্রীং চন্দ্রায় নমঃ। এই মন্ত্রটি আপনারা 7 বার জপ করবেন। তারপর আপনার যা মনস্কামনা আছে তা বলবেন। এই প্রতিকারটি করলে আপনার সর্ব ইচ্ছা পূরণ হবে শ্রীবিষ্ণুর কৃপায়। এই জ্যৈষ্ঠ পূর্ণিমার দিন অর্থাৎ 11ই জুন বুধবার যদি কোনো ব্যক্তিদের কুণ্ডলিতে চন্দ্রদোষ থেকে থাকে তারা অবশ্যই এই শুভ দিনটিতে শিবলিঙ্গের পূজা করুন। তাতে অবশ্যই একটি তামার পাত্রে গঙ্গাজল ও
দুধ মিশিয়ে শিবলিঙ্গে নিবেদন করবেন, বেলপত্র অর্পণ করবেন মহাদেবকে এই শুভ দিনে। এর ফলে আপনার সম্পদ সমৃদ্ধির আশীর্বাদ প্রাপ্ত করতে পারবেন। যদি আপনাদের সংসারে আর্থিক সমস্যা থেকে থাকে, এর থেকে মুক্তির উপায় হচ্ছে এই জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমার দিনে এই বিশেষ ক্রিয়াকলাপ যদি করতে পারেন, তাহলে অবশ্যই আপনাদের সংসারে কখনোই অর্থের সংকট থাকবে না। মনে রাখবেন, এই পূর্ণিমার শুভ দিনে অশ্বত্থ বৃক্ষের পূজা করা উচিত। একটি তামার পাত্র নেবেন, তাতে জল, দুগ্ধ এবং হলুদের গুঁড়া মিশ্রণ করে অশ্বত্থ গাছে অর্পণ করবেন। অশ্বত্থ বৃক্ষে হলুদ ফুল নিবেদন করবেন। একটি ঘিয়ের প্রদীপ অবশ্যই জ্বালিয়ে দিবেন। 7 বার, 11 বার বা 21 বার গাছটি প্রদক্ষিণ করবেন। ভক্তি ভরে প্রণাম করবেন। এই প্রতিকারের মাধ্যমে আপনারা সৌভাগ্যশালী হবেন। আপনি অবশ্যই ভগবান বিষ্ণুর এই মন্ত্রটি জপ করবেন, ওম নমো ভগবতে বাসুদেবায়। এই মন্ত্রটি জপ করতে করতে আপনারা অশ্বত্থ গাছে জল অর্পণ করবেন। এটি করলে ভগবান শ্রীবিষ্ণুর বিশেষ আশীর্বাদ ও কৃপা লাভ করতে পারবেন আপনারা। জ্যৈষ্ঠ মাসের এই পূর্ণিমা অত্যন্ত মহিমান্বিত ও গুরুত্বপূর্ণ। তাই এই পূর্ণিমাতে ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর পূজা অবশ্যই করবেন। যদি জীবনে শান্তি, সমৃদ্ধি, সৌভাগ্য পেতে চান, আর অবশ্যই শ্রবণ করবেন যে এই জ্যৈষ্ঠ পূর্ণিমার দিনে আপনারা কোন সেই খাবার যা আপনারা এই দিনে খাবেন। প্রথমেই বলি, যদি পারেন আপনারা ব্রত উপবাস করবেন। এই পবিত্র শুভ দিনে নিরামিষ খাবার আহার করবেন এবং ভগবান বিষ্ণুকে যে ভোগটি নিবেদন করবেন সেই ভোগ মানে প্রসাদ পরিবারের সকলের মধ্যে অবশ্যই বিতরণ করবেন। তারপরে আপনি গ্রহণ করবেন সেই মহাপ্রসাদ। প্রসাদের সর্বদাই কৃপা হয়, প্রসাদের সর্বদুঃখ হরণ হয়, আর এর ফলে সেই ব্যক্তির উপর ভগবান শ্রীবিষ্ণুর অপার কৃপা বর্ষিত হবে। আর আপনারা এই শুভ দিনে জগন্নাথ দেব, বলরাম এবং দেবী সুভদ্রার পূজা অবশ্যই করবেন। পূজায় যে 5 রকমের মিষ্টি ফল নিবেদন করবেন, সেই ফল এবং ভোগটি অবশ্যই পরিবারের প্রত্যেকের মধ্যে বিলিয়ে তারপর গ্রহণ করুন নিজে প্রসাদ রূপে। এর ফলে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার আশীর্বাদ বর্ষিত থাকবে ব্যক্তির প্রতি। ভগবান জগন্নাথ দেবের স্নানযাত্রার যে নিয়মগুলো আপনাদেরকে বললাম, সেই নিয়মগুলো যদি মেনে চলতে পারেন, তাহলে জীবন থেকে দূর হবে সকল অশুভ শক্তি এবং পরিবারের সর্বদা সুখ শান্তি বজায় থাকবে। আর অবশ্যই এই দিনে শ্রবণ করবেন জ্যৈষ্ঠ পূর্ণিমায় জগন্নাথ দেবের স্নানযাত্রার কাহিনী বা ব্রত কথাটি। অবশ্যই ভক্তির সহিত মনোযোগ সহকারে শ্রবণ করুন। ভগবান জগন্নাথ দেব হল জগতের নাথ। তিনি স্বয়ং এবং জগদীশ্বর, অর্থাৎ জগতের ঈশ্বর। স্কন্দ পুরাণ অনুসারে রাজা ইন্দ্রদুম্ন জগন্নাথ দেবের কাঠের বিগ্রহ প্রতিষ্ঠা করেন। তখন থেকে এই স্নানযাত্রা উৎসব শুরু। স্নানযাত্রাকে জগন্নাথ দেবের আবির্ভাব তিথি বা জন্মদিন হিসাবে পালন করা হয়। এই দিন জগন্নাথ, বলরাম, সুভদ্রা দেবীকে বিশেষভাবে তৈরি বেদিতে নিয়ে আসা হয়। মন্দির প্রাঙ্গণে বিশেষভাবে তৈরি করা হয় এই বেদিকে স্নান বেদি বলা হয়। তরণ পতাকা সমস্ত কিছু দিয়ে সুসজ্জিত, ধূপ, দ্বীপ এবং ফুল দিয়ে সাজানো হয় বিগ্রহকে। স্নানযাত্রার পর জগন্নাথ দেবের মন্দির 15 দিন পর্যন্ত বন্ধ থাকে। 15 দিন পর নেত্র উৎসবে তার নয়ন খোলে বলে মনে করা হয়। পুরীকে মর্তের বৈকুণ্ঠ বা দ্বারকা বলে মনে করা হয়। স্কন্দ পুরাণে রথযাত্রার মহিমা বর্ণনা করে বলা হয়েছে, যিনি গুন্ডিজা মন্দির অর্থাৎ জগতের নাথ জগন্নাথ মাসির বাড়ি থেকে যিনি ভগবান শ্রী বিগ্রহকে দর্শন করার সৌভাগ্য অর্জন করে, তিনি সহস্র অশ্বমেধ যজ্ঞের ফল প্রাপ্ত করেন। জ্যৈষ্ঠ পূর্ণিমায় শ্রীহরির স্নানযাত্রা দর্শনের মাধ্যমে অনায়াসে জীব মুক্ত হতে পারেন। এমনকি কেউ যদি ভক্তি সহকারে একবার স্নানযাত্রা মহোৎসব দর্শন করে, তার সংসার বন্ধন থেকে মুক্তি লাভ করে সুনিশ্চিতভাবে। তার আর শোক করতে হয় না। জৈমিনী মুনি স্নানযাত্রার মাহাত্ম্য বর্ণনা করতে গিয়ে বলেন, ভগবান পুরুষোত্তম স্নানযাত্রা দর্শন করলে জীব তীর্থ স্নান করার থেকেও শতগুণ পুণ্যফল অধিক রূপে প্রাপ্ত করে। এতে কোনো সংশয় নেই। আরও বলেছেন,
যদি কেউ আন্তরিকতার সঙ্গে স্নানকালে ভগবানকে নিরীক্ষণ করেন তাদেরকে আর মাতৃগর্ভে বাস করতে হয় না। হৃদয়পূর্ণভাবে স্নানযাত্রা দর্শন করলে জীবগণ ভবসাগর থেকে উদ্ধার প্রাপ্ত হয়। তা অবশ্যই এই পবিত্র দিনে স্নানযাত্রা দর্শন করলে মানুষ আজন্ম যে পাপ করেছেন তা বিনষ্ট হয়ে যায়। জগন্নাথের স্নানযাত্রার মূল কথা হলো, অর্থাৎ এর পেছনে যে প্রচলিত মূল কাহিনী রয়েছে তা অবশ্যই শ্রবণ করুন। একবার দেবকী বাসুদেবের বাসনা হলো তীর্থ স্নান করবে। বলরাম কৃষ্ণ বললেন দেবকী বাসুদেবকে, কুরুক্ষেত্রে অমাবস্যায় সূর্যগ্রহণের স্নান করলে মোক্ষ লাভ হয়। কুরুক্ষেত্রে 21 বার ক্ষত্রিয়দের বিনাশ করেছিল, তাদের রক্ত থেকে এই সরোবর। আবার পরশুরাম ওখানে তর্পণ করে ওই ক্ষত্রিয়দের। ওই সরোবর পূর্ণ তীর্থে পরিণত হয়। ওইখানে সবাইকে নিয়ে আসতেন দ্বারকাধীশ শ্রীকৃষ্ণ, মা দেবকী, বাসুদেব, সঙ্গে সুভদ্রা মাতা, শ্রীকৃষ্ণের 8 জন মহাপট রানী, সঙ্গে বলরাম, তার সাথে বারুণী, রেবতী যাচ্ছেন। অনেক সৈন্য, অনেক বাদ্যযন্ত্র বাজছে। নারদজি ভাবছেন শ্রীকৃষ্ণ আসছেন কুরুক্ষেত্রে, এই কথা ব্রজবাসীদেরকে বলতে হবে। নারদজি বিনায় কৃষ্ণ নাম করতে করতে চললেন ব্রজে। 1 মাসের বেশি সময় কৃষ্ণ কুরুক্ষেত্রে থাকবে এই সংবাদ দিতে চললেন নারদজি ব্রজে। ব্রজে প্রবেশের সঙ্গে সঙ্গে অঙ্গে জ্বলতে লাগলো। যোগ ধ্যানে বসলেন নারদজি। কেন তার অঙ্গ জ্বলছে? বিরহ তাপে অঙ্গ জ্বলছে ব্রজধামের। যমুনার স্থবর জঙ্গম, গোবৎস, গাভী, গোপগোপী, মা যশোদা, নন্দবাবার। কৃষ্ণ বিরহে সবাই কাঁদছে। নারদজি দেখলেন ব্রজে নন্দালয়ে যশোদা ননী নিয়ে গোপাল গোপাল করে কান্না করছে। শ্রীদাম পটে আঁকা কৃষ্ণের ছবি দেখে কেঁদে কেঁদে বলছে, কানাইয়া দেখো মিষ্টি ফল এনেছি, এটো ফল দিইনি রে, এটো ফল দিলাম বলে তুই আমাকে ছেড়ে চলে গেলি। এই বলে কাঁদতে লাগলো। এদিকে রাধা কান্দে সখীদের গলা ধরে। নারদজি বললেন, তোমাদের নয়নাভিরাম কুরুক্ষেত্রে, চলো তোমরা দর্শন করবে তোমাদের প্রাণ গোবিন্দকে। রাধাকে বলল, ললিতা চল, সখী তোকে সাজিয়ে দি। রাধারানী বলল, আমি সেজে বসে আছি। নয়ন সেজেছে শ্যামের রূপ দর্শনে, হাত সেজেছে শ্যামের পদসেবনে, কানের ভূষণ আমার শ্যামের নাম শ্রবণে। সবাই চলো কুরুক্ষেত্রে। বিরহিণী গোপীরা এক কুঞ্জে শ্যাম আছে শুনে দর্শনে ব্যাকুলতা নিয়ে গেল। দেখলো যে বনমালী, যে গোপালকে ওরা ভালোবাসত, সে কৃষ্ণ নয়। কোথায় বনমালা, কোথায় সুরা? এক রাজার বেশে কৃষ্ণকে ভালোবাসে না ওরা। দেখা না করেই চলল রাধা। যোগমায়া দেখলেন রাধারানী কৃষ্ণ দর্শন না করেই চলে যাচ্ছেন। কৃষ্ণকে বলল, রাধারানী চলে গেছে। শুনে শ্যামের মনে বিরহ হলো, রাধা বিরহ। এদিকে যোগমায়া অপূর্ব কুঞ্জ রচনা করলেন রাধা আর প্রিয় সখীদের জন্য। কৃষ্ণ আসবেন রাধার সেই অপূর্ব কুঞ্জে, কিন্তু এর জন্য রুক্মিণীকে মানে লক্ষ্মীকে রাজি করাতে হবে। রুক্মিণী তো রাজি হয় না কিছুতেই যেতে দেবে না তাকে। এই নিয়ে দুজনের রাগ অভিমান। তাই তো রাগ করে লক্ষ্মী রান্না করে না। তখন কৃষ্ণ বলে, আমার দাদা বলরাম কি দোষ করলো, ও কেন না খেয়ে থাকবে? তাই শুধু পাচন রান্না করেন দেবী লক্ষ্মী, অর্থাৎ দেবী রুক্মিণী। কুরুক্ষেত্রে এই স্নান এলো জগন্নাথের স্নানযাত্রা। এই যোগমায়ার কুঞ্জ হল গুন্ডিচা মন্দির, যা যোগমায়া তৈরি করলেন। জগন্নাথের জ্বর হলো রাধা বিরহ জ্বর হলো। জগন্নাথ যাবে রথে করে ভক্ত দর্শনে, রাধার কুঞ্জে গুন্ডিচা মন্দিরে যাবে রথে করে, কিন্তু লক্ষ্মী যেতে দেবে না। জগন্নাথের সাথে বলরাম, সঙ্গে সুভদ্রা, তাতে রাজি হলেন মা লক্ষ্মী। তাই রথে আগে বলরাম, পরে সুভদ্রা, তারপর জগন্নাথ। সবাই একবার ভক্তি ভরে বলুন, জয় শ্রী জগন্নাথ দেবের জয়। পুরীতে স্নানের জন্য সোনার তৈরি এক ধরনের কুয়া থেকে জল আনা হয়। জল আনার সময় পুরোহিতরা তাদের মুখ কাপড় দিয়ে ঢেকে রাখেন, যাতে জল তাদের মুখনিসৃত কোনো কিছু দ্বারা, এমনকি তাদের নিঃশ্বাস দ্বারা দূষিত না হয়। স্নান মহোৎসবের পূর্বে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা দেবীকে সিল্কের কাপড় দ্বারা আবৃত করা হয় এবং তারপর লাল এক ধরনের পাউডার দিয়ে প্রলেপ দেওয়া হয়। 108টি স্বর্ণপাত্র জল দ্বারা পূর্ণ থাকে। এই জল দ্বারা অভিষেক করা হয়। অভিষেকের সময় বৈদিক মন্ত্র উচ্চারণ, কীর্তন এবং শঙ্খ বাজানো হয়। এরপর জগন্নাথ দেব এবং বলরামকে হাতি বেশে সাজানো হয়।
এই সময় সুভদ্রা দেবীকে পদ্ম নতুন সাজে সাজানো হয়। স্নানযাত্রা উৎসবের পর স্নান পূর্ণিমা থেকে আষাঢ়ী অমাবস্যা পর্যন্ত 15 দিন ভগবানকে জনসাধারণ থেকে দূরে রাখা হয়। এই 15 দিন মন্দিরে 15 দিনে জগন্নাথ দেবকে আগের নবসাজে ফিরিয়ে আনা হয়। 16তম দিনে জগন্নাথ দেবকে আবার সবার দর্শনের জন্য উন্মুক্ত করা হয়। প্রসঙ্গত, জগন্নাথ ভগবানের অবসর সময়ে ভগবান তিনি বিশেষ কিছু লীলা করে থাকেন। তার প্রধান কারণ হচ্ছে ভগবান তিনি সবার অগোচরে থেকে প্রত্যেকের হৃদয়ে ভগবানের প্রতি প্রেমকে তিনি আরও সমৃদ্ধ করেন বিরহের দ্বারা। এবং ভগবান জগন্নাথ তিনি অবসর সময়ে তিনি নবশৃঙ্গারে সুসজ্জিত হন। এই অনবসর সময়ে ভগবান জগন্নাথ দেবের অভিন্ন রূপকে দর্শন করার জন্য ভক্তরা ব্রহ্মগিরিতে আলালনাথ ভগবানকে দর্শন করতে যান। আলালনাথ অভিন্ন জগন্নাথ এবং আলালনাথ মন্দিরে এই সময়ে প্রচুর ভক্তদের সমাগম হয়। সাধারণ মানুষ যেভাবে স্নান করেন সেভাবে কি আর দেবতার স্নান হয়? তাই জগন্নাথ দেবের স্নানের জল আসে বদ্ধ কুয়ো থেকে। এমন কুয়ো যেখানে সূর্যের আলো পড়েনি, সেই রকম কুয়ো থেকে গুন্ডিজি জল দিয়ে প্রস্তুত করা হয় 108 ঘড়া জল। এই জলে বিভিন্ন ভেষজ ঔষধি দেওয়া থাকে বলে জানা যায়। তারপর 108 ঘড়া জল দিয়ে দেবদেবীর স্নান সম্পূর্ণ হয়। কথিত রয়েছে এই জলে স্নান করেই জগন্নাথ দেবের জ্বর আসে। তিনি গৃহবন্দী হন, রথযাত্রা পর্যন্ত বিশ্রাম নেন, আর রথযাত্রার দিনে আত্মপ্রকাশ করেন। রাজবেশের সামনে আসেন দেব। অসুখ করলে তার চিকিৎসা তো করতেই হবে নাকি? প্রভু যখন স্নান করেন চাহনি মণ্ডপ থেকে তা দেখেন শ্রী মাতা লক্ষ্মী দেবী। জ্বরের পর তিনি নাকি প্রভুর সেবার দায়িত্ব নেন, আর তাকে সাহায্য করে অন্ত্যেজীয় দয়িতাপতিরা। জগন্নাথের সারা শরীরে চন্দন লেপে এই চিকিৎসা করা হয়। সেরে উঠতে সময় লাগে 15 দিন, আর এই সময়টা ভক্তদের দর্শন দেন না তিনি। ততদিন জগৎ রক্ষাকারী এই দেবতাকে কম্বল চাপা দিয়ে রাখা হয়। জগন্নাথের মন্ত্র কি শাস্ত্রের জন্য? ওম নমো ভগবতে জগন্নাথাই নমঃ। এই মন্ত্রের সাহায্যে আমরা কি জগন্নাথের কাছে সুস্বাস্থ্য এবং মনের জন্য প্রার্থনা করি? এই মন্ত্র নিশ্চিত করে যে আমাদের মাথাও সঠিক দিকে কাজ করছে। জগন্নাথের প্রিয় ফুল কি? জগন্নাথ দেবের প্রিয় ফুল বলতে তেমন কিছু বিশেষত্ব নেই, যে কোনো ফুলেই তিনি সন্তুষ্ট। তবে জগন্নাথ দেবকে কখনো জবা ফুল নিবেদন করা হয় না। আপনারা ভুলেও জবা ফুল নিবেদন করবেন না প্রভু জগন্নাথকে। এছাড়া ভক্তরা মন থেকে ভক্তি ভরে যে যে ফুল নিবেদন করেন তা সবই গ্রহণ করেন মহাপ্রভু অর্থাৎ জগন্নাথ দেব। জগন্নাথ দেব কি খায়? দিনে 6 বার জগন্নাথ এবং তার ভাই বোন দেবতাদের উদ্দেশ্যে বিভিন্ন ধরনের পিঠা, শাকসবজি, ভাত এবং ডাল নিবেদন করা হয়। স্কন্দ পুরাণ অনুসারে ভগবান জগন্নাথ দেব ভক্তদের তার মহাপ্রসাদ গ্রহণ, দর্শন এবং আচার অনুষ্ঠান এবং উপহার প্রদানের মাধ্যমে তার উপাসনা করার অনুমতি দিয়ে তাদের মুক্তি দেন। এখানে মহাপ্রসাদকে অন্ন ব্রহ্ম হিসাবে বিবেচনা করা হয়। মন্দিরের রান্নাঘর একদিনে 1 লক্ষ ভক্তের জন্য রান্না করার আয়োজনের ব্যবস্থা থাকে জগন্নাথ পুরীতে। ডাল ও বিভিন্ন সবজি দিয়ে তৈরি জগন্নাথের খুবই প্রিয় একটি খাবার হলো ডালমা। অরহর ডাল, ছোলার ডাল ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখা হয়। সবজিও লাগে হরেক রকম। এই দিনে প্রভু জগন্নাথকে বিশেষ একটি খাবার অবশ্যই অর্পণ করতে হয়। সকালে শ্রী জগন্নাথ মন্দিরে ভগবান শ্রী জগন্নাথকে খিচুড়ি দেওয়া হয়। এর পিছনে পৌরাণিক কাহিনী রয়েছে। বলা হয় যে প্রাচীনকালে তার এক মহান ভক্ত ছিলেন যার নাম ছিল কর্মাবাই, যিনি জগন্নাথ পুরীতে থাকতেন এবং ভগবানকে নিজের পুত্রের মতো ভালোবাসতেন। একদিন কর্মাবাই জগন্নাথ প্রভুকে ফল ও বাদামের পরিবর্তে নিজের হাতে তৈরি কিছু খাওয়াতে চেয়েছিলেন। আর ভগবান ভক্তদের জন্য খুবই সরল, তাই তিনি ওই মায়ের ইচ্ছায় রাজি হয়েছিলেন। বলেছিলেন, মা, তুমি যা তৈরি করেছো আমাকে তাই খেতে দাও, খুব খিদে পেয়েছে। এরপর কর্মাবাই খিচুড়ি তৈরি করে তাকে খুব উৎসাহে খেতে দিয়েছিলেন। প্রভুও খুব যত্ন করে খিচুড়ি খেয়েছিলেন। কর্মাবাই প্রভুকে তখন তাকে হাত পাখার বাতাস করেছিলেন, এই ভেবে যে আমার প্রভুর মুখ গরম খিচুড়িতে পুড়ে যেতে পারে। ভগবান বলেছিলেন, মা, আমার জন্য খিচুড়ি রান্না করবে প্রতিদিন, আমার খুব পছন্দ হয়েছে খিচুড়ি।
এরপর থেকে কর্মাবাই প্রতিদিন সকালে স্নান না করেই জগন্নাথ দেবের জন্য খিচুড়ি রান্না করতেন। খিচুড়ির সব জিনিসপত্র জোগাড় করতেন। কাহিনী অনুসারে ভগবান তখন স্বয়ং শিশুরূপে আসতেন কর্মাবাইয়ের খিচুড়ি খেতে। কিন্তু একদিন কর্মাবাইয়ের স্থানে এক সাধু অতিথি হয়ে এসেছিলেন। তিনি কর্মাবাইকে স্নান না করে খিচুড়ি রান্না করতে নিষেধ করেন। ভগবানকে ভোগ দেবার জন্য বেশ কিছু নিয়ম বলেছিলেন তিনি। পরের দিন কর্মাবাই এই নিয়ম অনুসারে খিচুড়ি রান্না করতে গিয়ে একটুকু দেরি করে ফেলেছিলেন। জগন্নাথের খাওয়ার সময় পার হয়ে যায়। মন্দিরে দুপুরের ভোগের সময় হয়েছিল বলে খালি পেটে মন্দিরে ফিরে গিয়েছিলেন প্রভু জগন্নাথ। মন্দিরে পৌঁছানোর পর পুরোহিতরা ভগবানের মুখে খিচুড়ি লেগে থাকতে দেখেছিলেন। কারণ জিজ্ঞাসা করলে ঠাকুরজি তাদের পুরো ঘটনা খুলে বলেন। ওই সাধু বিষয়টি জানতে পেরে অনেক অনুতপ্ত হয়ে কর্মাবাইয়ের কাছে ক্ষমা চেয়ে নিয়েছিলেন। এই কারণে আজও পুরীর জগন্নাথ মন্দিরে সকালে বালগোপালের ভোগে খিচুড়ি দেওয়া হয়। প্রভু জগন্নাথ দেবের আরেকটি প্রিয় খাবার হচ্ছে মালপোয়া। মিষ্টান্ন মহাপ্রভুর খুবই প্রিয় খাবার। ময়দা, দুধ, চিনি, মৌরি বীজ, এলাচ দিয়ে কিন্তু আপনি নিজেই বাড়িতে বানাতে পারেন মালপোয়া এবং ক্ষীরও অর্পণ করতে পারেন প্রভু জগন্নাথ দেবকে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। জয় প্রভু জগন্নাথ দেবের জয়। মূলত এই ছিল আমাদের আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো তা কমেন্টে নিজের মতামত জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। কমেন্টে ভক্তি, ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় প্রভু জগন্নাথ দেবের জয় অথবা আপনার গুরুদেবের নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য অনুরোধ রইল। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পাশে থাকার নোটিফিকেশন বেল বাটনটি অল করে দিবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়। তো আপনাদের সাথে আবারও কথা হবে নতুন কোনো ভিডিওর প্রসঙ্গে।